গুড মর্নিং সবাইকে, সকাল সকাল ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টেডি মাম্মার চ্যানেলে। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, টেডি মাম্মাও খুব ভালো আছে। তো সকাল সকাল শুরু করে দিলাম একটা ব্লগ, কারণ আজকের দিনটা খুব স্পেশাল আমাদের জন্য এবং টেডুর জন্য। তো সারাদিন কি করতে চলেছি, কেন স্পেশাল বলছি, সঙ্গে থাকো, দেখতে পাবে। তো টেডুর আপাতত খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া মানে। তো আমরাও সকালে চা ঠা খেয়ে তারপরে কি করব, বেরোনোর একটা প্ল্যান আছে। তো কোথায় বেরোবো, মানে কি করতে বেরোবো সেটা। তো আমরা এখন রেডি। এই যে টেডু, আসো, চলো চলো আসো, আমরা রেডি। তো তোমাদেরকে বললাম যে কোথাও একটা যাব, তো চলো বেরোনো যাক। কোথায় যাচ্ছি আর কেন বেরোচ্ছি, স্পেশাল কিছু, সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো, সঙ্গে থাকো। ফাইনালি টেডি বুঝতে পেরেছে যে ও যাচ্ছে, এতক্ষণ ভাবছিল যে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি, ওকে দেখে খুব খুশি হয়ে গেছে। আরে বাবারে, বেলটা পড়ে নে, যাবি কি করে না হলে। দেখো 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 লাফাচ্ছে, দেখো সবাই দেখো লাফাচ্ছে, দেখো হনুমান না কি ভগবান জানে। চলো, তো অ্যাজ পার প্ল্যান আমরা কিন্তু পৌঁছে গেলাম টেডিকে ফার্স্ট সারপ্রাইজটা দেওয়ার জন্য। সেটা হচ্ছে টেডির একটা ভালো করে গ্রুমিং অ্যান্ড বাথিং। টেডুকে ভেতরে বসিয়ে আমি চলে গেলাম গাড়ি থেকে ওর জলের বোতলটা আনতে, কারণ টেডু যখনই কোথাও ট্রাভেল করুক না কেন ওর প্রচণ্ড কষ্ট হয় যতক্ষণ না জল খায়। জল খাওয়ার পর টেডুর যখন ডাক এলো, আমরা ওকে নিয়ে চলে গেলাম ভেতরে ওর স্নানের জন্য। টেডুকে আমরা এখানেই প্রেফার করি নিয়ে আসার জন্য, ভীষণ যত্ন করে ওর গ্রুমিংটা আর ওর বাথিংটা হয়। তোমাদের এই জিনিসটা দেখিয়ে রাখি, আমরা ওখান থেকেই ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে এটা নিলাম। টেডির যখন স্নান হয়ে যায়, তারপরে যখন ওকে ব্লো ড্রাই করা হয়, কানে প্রচণ্ড অস্বস্তি হয়, আর তার জন্য এটা যদি কানের মধ্যে পরিয়ে রাখা হয় আর ওকে যদি ড্রাই করা হয়, কানে হাওয়া ঢোকে না, অসুবিধা হয় না। কোথা থেকে আনা হলো? টেডির জন্য একটা ব্লিঙ্কিট থেকে এয়ার মাফলার আনলাম, না হলে ও কানে হাওয়া লাগলে প্রচন্ড বেশি চেঁচামেচি করে। হ্যাঁ, তো এটাতে চেঁচামেচিটা করছে না, কিন্তু আওয়াজ পাচ্ছি না, দেখা যাক। এই দাঁড়া টেডু, চলো এবারে কমপ্লিট। টেডুর একদমই আইডিয়া নেই এরপরে ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটা দারুণ বাথিং অ্যান্ড গ্রুমিং সেশনের পর টেডুকে নিয়ে চলে গেলাম টেডির ফেভারিট প্লেসে, যেখানে গেলে টেডি নিজেকে সামলাতেই পারে না। তোমরা একবার দেখতে থাকো ওখানে কি কি করছে ও। এতক্ষণে নিশ্চয়ই তোমরাও বুঝে গেছো স্পেশাল দিন কেন বলছিলাম। টেডির বার্থডে আসছে, তো বার্থডের জন্য স্পেশাল শপিং, স্পেশাল গ্রুমিং, বাথ অ্যান্ড সব কিছু। এটা আমাদের অনেক দিন আগে থাকতেই প্ল্যানিং ছিল যে টেডির বার্থডেটা এবারের খুব সুন্দর করে করব। ওর যা যা ইচ্ছা সেইগুলোই নেওয়ার আমরা চেষ্টা করব। তার জন্য ওখানে গিয়ে ওকে আমরা একদম একা রেখে দিয়েছিলাম, দেখি ও নিজে নিজেই কিছু সিলেক্ট করতে পারে কিনা। তোমরা খেয়াল রাখো কিন্তু ও টয়টা কিভাবে নিজে সিলেক্ট করবে। এটা কি বড় করা যায়? ও তাহলে বাবা, উনি তো বাইরে দেখতেই ব্যস্ত, এখানে এসে ও এতই এক্সাইটেড হয়ে যায়, বুঝতে পারে না কোনটা ছেড়ে কোনটা নেব। তাই আমরা ঠিক করলাম ওকে বরঞ্চ অপশন দেওয়া হোক, দেখি ও কোনটা লাফিয়ে চুজ করে নেয়। আর ও কিন্তু যেটা নেবে চুজ করে সেটাই আমরা ওর জন্য কিনব। তো আমরা এখানে দেখলাম এই দিকের টয়টা নিয়েছে, দেখি এটা নেওয়া যায় কি না। ততক্ষণ আমরা দেখছি আর কি কি করা যায়। বেশ, দুদিক দিয়ে ক্লিপটা নিয়ে লাগিয়ে দাও, পেটের তলা দিয়ে। হ্যাঁ, হাতের তলা দিয়ে, কিন্তু হাতের তলা দিয়ে। একদমই
চলো ওই জায়গাটা খালি করে। কি পড়লি তুই এটা? আবার হেঁটে বেড়াচ্ছে। ওই দেখ একটা ফ্রেন্ড এসছে, দেখেছিস? যাই, চুমু খেতেই হবে ওকে। ও ভয় পাবে কিন্তু, তুই যতই আদর করো ভয় পাবে, তুই বড়। একদম পুচি। টেডির শপিং কমপ্লিট হওয়ার পর এবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে। চলো ওখানে গিয়ে দেখাবো কি কি নিলাম। হয়েছে তুমি ভিডিওতে আছো? কি শপিং হয়েছে? তো ফাইনালি আমরা বাড়ি এসে গেছি, এসে সবাই মিলে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এই যে ইনি বসে গেছেন খাটে, আর দেখতে পাচ্ছ সব ওর বার্থডে সব শপিং টপিং। তো প্রি বার্থডে সেলিব্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আগে থাকতে। ইনি তো স্পেশাল একজন, এই যে দেখে দাও, হাই করে দাও। ওর এক্সাইটমেন্ট হচ্ছে কি কি কেনা হলো, এখন ফাইনালি দেখছি। তো চলো লেটস স্টার্ট। ওকে, তো ফার্স্ট আমি এইটা দিয়ে শুরু করছি, কারণ হচ্ছে তোমরা দোকানেই দেখেছিলে যে কি কিনলাম। তো এই হার্নেসটা টেডিকে গিফট করা হয়েছে, নতুন একটা হার্নেস। তো এটা তোমরা তো দেখলেই, দোকানেই দেখলে, ওখানেই কিনিয়ে আমরা পরিয়ে দিয়েছি। তো এইটার সাথে এটা হচ্ছে লিশ, দুটোই একদম নতুন। তো ভীষণ সুন্দর, মানে দারুণ পছন্দ। আর অবস্থা দেখো, হ্যাঁ তোমারই, এগুলো সব তোমারই। তো নতুন হার্নেস, নতুন লিশ, টেডুর খুব পছন্দ হয়েছে। তো এইটা একটা গিফট, খালি দেখতে থাকো কত কত হয়েছে। এইটা একটা টয়, যে এটা কি বাজে? হ্যাঁ বাজে, আচ্ছা পরে দেবো, এখন না। এইটা একটা টয়, এটা নিজে লাফিয়ে উঠে সিলেক্ট করেছে। এটা হচ্ছে একটা পিগি, আর এটা লেখাও আছে এখানে বার্থডে পিগ। এটা আচ্ছা দেবো, এখন না, আগে দেখিনি, ফ্রেন্ডসে দেখিনি। আচ্ছা এইটা একটা মানে ওদের নিজস্ব ব্র্যান্ড, এই তোমার হার্টি HUFTর নিজস্ব ব্র্যান্ড। তো আমাদের ট্রাই করার জন্য বলছিল যে একবার খাইয়ে দেখতে পারেন ও কেমন লাগে। তো এটা আমি কিনলাম, একটা ছোট প্যাকেট। এটা কিসের? এটা চিকেন ডাক আর পাম্পকিনের। তো দেখা যাক। টেডি অলরেডি একবার ফিশটা খেয়েছিল, হার্টির ফিশটা অলরেডি খেয়েছিল, বাট ওর খুব একটা ভাল লাগেনি। ওর হার্টির ফিশটা খুব একটা ভাল লাগেনি, সামহাউ স্মেল ঠেল বা কিছু। এনিওয়েজ এই একটা কেনা হয়েছে। এন্ড এই যে টেডুর নতুন বাটি, টেডুর নতুন, এটাতে টেডি খাবে ওর ডিনার, ওর লাঞ্চ, ওর ব্রেকফাস্ট, সব কিছু এটা থেকে। ঠিক আছে, এটা টেডুর খুব পছন্দ হয়েছে, ভীষণ ভীষণ সুন্দর দেখতে, আমাদেরও খুব পছন্দ হয়েছে। সো একটা ব্যাগ শেষ, আমি ব্যাগের মধ্যে আপাতত সব ঢুকিয়ে রেখে দিচ্ছি। সো নেক্সট যেটা সেকেন্ড ব্যাগ, নেক্সট হচ্ছে এইটা। এটা অল টাইম টেডিকে দেওয়া হয়, এটা আমরা যখনই যাই টেডির শপিং এ এটা একটা কিনে আনি। এটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার হয়, তোমরা তো জানোই। স্ট্রবেরি খেয়েছে টেডি, অ্যাপেল তো খেয়েছে, অরেঞ্জের মধ্যে একটা হয়, এটা নট নট। এটা ফার্স্ট টাইম খাচ্ছে, এটা ফার্স্ট টাইম খাচ্ছে। এটা টেডির জন্য নিয়ে আসা, এটা মিন্ট ফ্লেভারের। এটা দেখতে হবে কখন কেমন লাগে ওর। এটা এখন দেবো না, এখন কোনো কিছুই দেওয়া যাবে না, সব বার্থডের জন্য। তো এটা একটা হলো, দেখ খালি কত কিছু কেনা হয়। এটা কি এই পিগি ছিঁড়ে গেছে নাকি? ও মাই গড, পিগির মাথার টুপিটা একটু ট্যান মেরে ছিঁড়ে দিয়েছে। ঠিক আছে, নো প্রবলেম, সেলাই করে দেবো। নেক্সট হচ্ছে এইটা কেনা হয়েছে। এটা একটা ন্যাচারাল চিউ, মানে এটা হচ্ছে চিকেন উইংস। তো ফার্স্ট টাইমই দেবো এটা টেডিকে। সাধারণত টেডিকে খুব একটা আমরা চিউ বা ওই ট্রিট জাতীয় জিনিস দিই না, আমরা দিলে টেডিকে বিস্কিটই দিই, মানে ডগ বিস্কিটই দিই, ওই ট্রিট অত দিই না। তো এটা কিনলাম, ভাল লাগলো, মানে চিকেনের যেহেতু। তো লেটস সি এটা কেমন লাগে ওর। ওকে, নেক্সট হচ্ছে এটা ওর খাবার। ওর এটা তো এটা মানে ওর শপিং এর মধ্যে পড়ছে না, মানে বার্থডে গিফটের মধ্যে পড়ছে না, এটা তো ওর প্রতি মাসের খাবার, ওর ডগ ফুড। তো সেকেন্ড ব্যাগ হয়ে গেল অবস্থা। এবার থার্ড ব্যাগটা দেখাই। ফাইনালি এই ব্যাগটাতে টেডির অনেক পছন্দের জিনিস আছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে টেডির জন্য আবারও এটা কিনলাম। এটা তো টেডি খুব ভালোবাসে, কোথাও ঘুরতে টুরতে গেলে তো টেডির জন্য এটা নেওয়া হয় একটা করে। তো এইটা একটা কেনা হয়েছে, এটা বোধ হয় কেনা হয়েছে পনির অ্যান্ড ভেজিস এর। ঠিক আছে, আরেকটা কেনা হয়েছে। আচ্ছা বাবা আরেকটাও নিয়েছে, আমি ভেবেছিলাম ছোটটা নিয়েছে, বাট বাবা বড়টা নিয়েছে। এটা হচ্ছে চিকেন অ্যান্ড ব্রাউন রাইসের। তো এই দুটো কেনা হয়েছে। এবার দেখতে হবে টেডিকে কোনটা ও আগে চাইছে খেতে বার্থডের দিন। সব এখন থাকবে স্টকে। ওকে, নেক্সট হচ্ছে টেডির, যেটা আমরা এক্ষুনি বলছিলাম যে ওকে বিস্কিট দেওয়া হয়। এটা হচ্ছে, এটা তোমাদের আগেও দেখিয়েছি, ওর এটা বিস্কিট শেষ হয়ে গেছে। এটা এবারে নেওয়া হয়েছে বানানা আর ওটসের বিস্কিট। তো টেডি না এই ফ্রুট জাতীয় বা ভেজিটেবল জাতীয় বা এই ওটস হ্যানা তেনা এই ফ্লেভারগুলো বেশি পছন্দ করে রাদার দেন চিকেন
বিস্কিট বা ফিশ টাইপের, ও এইগুলো ভীষণ পছন্দ করে। আর মানে আমি এখান থেকেই কিনি, এখান থেকে অলওয়েজ ও এটা এগুলোই পছন্দ করে। সো এটা একটা হলো, ও আর ওয়েট করতে পারছে না। দেখ আরেকটা দারুণ জিনিস বেরোবে, টান টান, আরেকটা টয়। আর এই টয়টা কেনার সময় তো মানে হাইট জাস্ট, মানে ওকে প্রথমে টয়ের জায়গাটাতে ছেড়ে দেওয়া হয়েছিল, তোমরা আমাদের দেখেওছো। ও রীতিমতো ওর বাবা বলছে ওকে যে খোঁজ তুই কোনটা নিবি, তো ও দেখছে দেখছে, তারপরে ওর বাবা দুটো টয় নিয়েছে হাতে, যে কোনটা পছন্দ হচ্ছে সেটাই কিনবো। অদ্ভুত ভাবে ওর বাবার হাতে একটা হাতে ছিল মাঙ্কি আর একটা হাতে এই এলিফ্যান্টটা, ও কিন্তু লাফিয়ে উঠে এলিফ্যান্টটা ফার্স্ট টাইম নিল। তারপর আবার বলা হলো যে আরেকবার চুজ কর, ও সেকেন্ড টাইমও নিল। তখন ডিসাইড করা হলো এটাই নেবো, এইটা টেডির খুব পছন্দ। তো এটা একটা এলিফ্যান্ট, এলিফ্যান্টের ল্যাজটা তো সরু কেন, এরকমই হয়। ওকে এখন কিছু না, নেক্সট, এখনো শেষ হয়নি। এটা হচ্ছে টেডির আরেকটা জামা, টেডির আরেকটা, এটা আমার হাত আছে, আমি তো দেখি, আমি দোকানে এসব কিচ্ছু দেখা হয়নি। কি সুন্দর গন্ধ, ঠিকই করতে পারছি না। সো দিস ইজ আরেকটা জামা, টেডুর বার্থডে স্পেশাল পরানো হবে। তো এটা ভীষণ পছন্দ, যে কালারটা এত ব্রাইট আর টেডির গায়ে ভীষণ ভালো লাগবে। পছন্দ? ওকে, একটু ধুয়ে ধুয়ে নেবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে টেডির জন্য, এটা এখনই ইউজ করে নেওয়া যায়। এটা হচ্ছে টেডির একটা বাম কিনলাম, কারণ পায়ে অনেকটা খসখসে হয়ে যায়, তারপরে রাস্তা ফাস্তাতে বেরোয় তো পাটা অনেক মানে ড্রাইও হয়ে যায় পাটা। তো এটা অ্যাকচুয়ালি দুটো ছিল, একটা ছিল হচ্ছে অ্যান্টিটিক ফ্লি আর একটা ছিল হিলিং বাম। তো হিলিং বামটা নিলাম না, এটাই নেওয়া হলো বিকজ যেহেতু এখন বর্ষাকালটা আসছে, যতটা টিক ফ্রি অ্যান্ড পোকামাকড় থেকে দূরে থাকা যায়, কারণ ওদের পায়ের এই জায়গাগুলো তোমরা সবাই জানো যে খুব সেন্সিটিভ, এইসব জায়গাগুলোতে পোকার চান্সেস খুব থাকে পেটদের, ডগসদের। তো এইটা একটা ওটার জন্য খুব উপকারী, এগুলো এই জায়গাগুলোতে লাগানো হবে। অ্যান্ড সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইগুলো যদি পেটরা যদি লিকও করে সেটাও নেয়, তাতে কোনো অসুবিধা নেই, ওগুলো একদম সেফ হয়। স্টপ। তো ফাইনালি টেডির শপিং কমপ্লিট, মানে এত শপিং বোধ হয় আমরাও বোধ হয় আমাদের বার্থডেতে করি না, ওর বাবা যতটা শপিং এবারে করিয়েছে। কি খুশি, খুব খুশি। হ্যাঁ, দোকানে গিয়ে তো একদম এক্সাইটেড। তো যাই হোক, এইগুলো সব তোমরা দেখতে পারবে ওর বার্থডের দিন। তো লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ বার্থডেতে কি হতে চলেছে। টাটা। ফাইনালি আমাদের টেডু রানীর বার্থডে আর একটা দিন বাকি। আগের দিন রাতে আমি বসে গেলাম আমাদের ঘরটাকে একটু ডেকোরেট করতে, দেখা যাক কতটা করতে পারি ওনার জন্য। ঘর সাজানোর পর এবার পালা ছিল বার্থডে গার্লকে সাজানো, আর কিন্তু রাত 12টা বাজতে গেল কেক কাটিংয়ের টাইম। সাজানো চলছে, উনি জন্মদিনের নতুন টি শার্ট পরেছে, এবার ক্লিপ লাগাচ্ছে। সবাই দেখো, সাজনীকে দেখো, ক্লিপ লাগিয়েছে, দেখেছো? ওরে বাবা, কে সেজেছে? কি তোমার আজকে? ঘোরাঘুরি করছে। তোমাদের সবাইকে আমাদের ঘরের পার্টটা একবার দেখিয়ে দিই। এই দেখো, এখানটা টেডির কেক কাটা হবে, আর এই বাইরে বেলুন লাগানো হয়েছে। টেডু কেক কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে টেডু সোনা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ওলে বাবা, বাবা কেক, বাবা কেক কি ভালোবাসে, যাই কেক দাও ওনাকে, উনি একদম কেক খেতে রানী। আমাদের টেডু দেখতে দেখতে বড় হয়ে গেল, সেই পুচকে এসেছিল, দেখতে দেখতে বড় হয়ে গেল আমাদের মহারানী। হ্যাঁ, একটু হাই করে দাও তো আমাকে, টেডু সোনা। দারুণভাবে বার্থডে গার্লের বার্থডে সেলিব্রেট করার পর খুব আনন্দ করে সেদিনকে রাতটা আমরা শেষ করলাম। আর পরের দিন আমরা প্ল্যান করলাম, আমরা একটা কাজের জন্য একটা জায়গায় যাওয়ার ছিল, সেখান থেকে বার্থডে গার্লের ভাইয়ের সাথে একটু দেখা করে আসবো। বার্থডে গার্লের দুষ্টু ভাই, সে ভীষণ ভালো, কোকোর নাম। তোমরা সবাই ওকে দেখেছো, অনেক আগের ব্লগেও দেখেছো, অনেক ফটোও দেখেছো। চলো তাহলে ওর সাথে একবার দেখা করে আসি, আর তোমাদেরকেও দেখা করিয়ে দিই। একটা কাজে গেছিলাম বলে টেডুকে আজকে এখানে আনা যায়নি, নাহলে টেডুকে এখানে নিয়ে আসতাম ভাইয়ের সাথে দেখা করতে। চলো তাহলে কোকো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এবার বাড়ি ফেরা যাক। ওইদিকে কিন্তু টেডুর ডিনার টাইম হয়ে যাচ্ছে, তাহলে যাওয়া যাক।
ডিনার হবে তো? ডিনার হবে তো, আসো। কোথায় চলে যাচ্ছ? খালি খেলু খেলু করলে হবে? দেখি, চলে আসো। ডিনারের টাইম এখন টেডুর। টেডু বার্থডে ডিনার, স্পেশাল ডিনার। খাওয়া কি? খাবার কি সেটা দেখাচ্ছি। এই যে নতুন বাটি যেটাতে খাবে। ও বাবা। আর খাবারটা এখনো বাড়িনি, ছাড়বো। আর হচ্ছে এই যে টেডি আজকে খাবে হচ্ছে এইটা। ওই দেখো খেলনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওনার জন্য নতুন নতুন খাবার, নতুন নতুন বাটি এসছে, আর উনি খেলনা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো আগের দিন টেডির জন্য দুটো কেনা হয়েছে, একটা হচ্ছে ভেজে পনিরের, আর একটা হচ্ছে চিকেন আর ব্রাউন রাইস। তো আজকে বার্থডের জন্য ভাবলাম এটাই দিয়ে দিই, ওটা অন্য কোনো কিছু দেবো না। বাহ, দারুণ দারুণ ব্যাপার। রেডি? তো খাবারটা কেমন দেখাও। খুব সুন্দরভাবে টেডুরানির বার্থডের দিনটা কিন্তু আমরা সবার সাথে দেখা করে শেষ করলাম। তোমরা জানিও তোমাদের টেডুরানির বার্থডে ব্লগটা কেমন লেগেছে। আর দেখা হবে কিন্তু খুব শিগগিরই নতুন ধরনের একটা ব্লগ নিয়ে। ততদিন কিন্তু সঙ্গে থেকো। আর যেটা সবসময় বলি, সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। টেডুরানিকে কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা দিও। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে টেডুরানির শর্ট ভিডিওস অ্যান্ড ব্লগগুলো। ঘুরতে যাওয়ার অনেক অনেক জায়গা কিন্তু আসতে চলেছে। তোমাদের অনেক ভালোবাসা দিয়ে এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।